সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো আমার এখন স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে জানো। আসলে সকাল থেকে না ব্লগটা শুরু করতে পারিনি আর কি, এত সকাল থেকে কাজের প্রেশার ছিল আর কি। মেয়ে তো সকালেই বেরিয়ে গেছে, কর্তামশাই বেরিয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, তারপরে বোঝোই তো এই তো ঘুরে এলাম। মানে কত কাজ, কত জামা কাপড় কাচাকুচি, মানে কত কিছু রয়েছে, তারপর তো রান্না রয়েছে। সকাল থেকে আমি না একটা ফোঁটা ব্লগ শুরু করতে পারিনি। এই এখন বসলাম তোমাদের সামনে, এই শুরু করছি আমি। আর বাইরে জানো তো খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সকাল থেকে মেঘলা ছিল, বাট অতটা না। এই 11:30-12টার পর থেকে একবারে মানে অন্ধকার করে এসে মানে হুড়মুড় করে বৃষ্টি নামলো জানো, এত বৃষ্টি। অবশ্য বলেছে এখন 2 দিন নাকি এরকম বৃষ্টি হবে, নিম্নচাপের বৃষ্টি আর কি। দেখো ভাবলাম কোথায় এসে ভালো করে জামা কাপড়গুলো অনেক অনেক কেচে সমস্ত মানে মেলে শুকিয়ে নেব। দেখো বৃষ্টির অবস্থা, বলো এখন কবে এই জামা কাপড়গুলো শুকাবো। আর ঘুরতে গেলে বুঝতেই তো পারছো কত জামা কাপড় হয় বলো একেবারে। কি করবো কে জানে বাবা, এই বৃষ্টি আবার কবে কমবে, তবে আমার সমস্ত কিছু জামা কাপড় কেচে তারপর সব গুছিয়ে রাখবো আর কি। আর তোমরা তো আমার ব্লগগুলো নিশ্চয়ই দেখছো। ভালোই ঘুরেছি আমরা, ভালোই ঘুরেছি বলবো, মানে কি বলবো যে বৃষ্টি হয়েছিল, বেরোতেও পারিনি, বৃষ্টিতেও বেরোতে পারিনি আর কি। মানে যতটা ইচ্ছা ছিল আর একটু ঘুরবো বাইরে, বাট অতটা ঘুরতে পারিনি। কিন্তু ঠিক আছে, ভালোই লেগেছে। 2 দিন আমরা ভালোই এনজয় করেছি, ভালোই কাটিয়েছি। তোমরাও চাইলে তোমরাও ঘুরে আসতে পারো। হ্যাঁ, ভালো জায়গা, নিরিবিলি আছে, মন্দারমণিটা খুবই ভালো একেবারে। 2 দিনের জন্য ঠিকই আছে জানো তো। তো কত মাসিকে বলছিলাম যে যদি কালকের দিনটাও থেকে যেতে পারতাম। বলছে আমাকে কি মানে অফিস টফিস করতে দেবে না, নাকি তুমি চাও যে আমি ঘরে বসে থাকি একেবারে অফিস মানে ছুটি নিয়ে একদম। বললাম না, সেটা কখনোই না। তো 2 দিন ঘুরেছি, 2 দিনই ভালো ঘুরেছে। 2 দিন এনাফ, দীঘা মন্দারমণিতে 2 দিন এনাফ আর কি। এই তো আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম তো আমি তোমাদের দেখেছো ব্লগেই বলে দিয়েছি, যে এলিগেন্ট বিচ রিসর্ট। হ্যাঁ, তো হোটেলটা এমনি খুবই ভালো, একদম জাস্ট 1.5 মাস হলো ওপেনিং হয়েছে আর কি। এমনি খুব সুন্দর, সুইমিং পুলও আছে। আর ওখানে মানে হোটেলের যা রেট, ওটা হচ্ছে তোমার ডবল বেড যদি তোমরা নাও, 2 জন বা হ্যাঁ 2 জনই আর কি, 2 জন নিলে পারে ওটার রেট হচ্ছে 2800 টাকা। আর তোমরা যদি ট্রিপল বেড নাও তাহলে সেটার রেট হচ্ছে তোমার হচ্ছে 3700 টাকা। তো আমরা দেখো মানে যেহেতু আমরা 4 জন, মানে কত মাসে আমি আর ছেলে মেয়ে, তো সুতরাং তার জন্যে আমাদের মানে পড়েছে তোমার 3700 টাকা করে, মানে রুমের যা ভাড়া আর কি। হ্যাঁ, তো আরও আছে, মানে দেখো যেরকম যেরকম নেবে ভালো ভালো, তার মানে সেরকম দামটাও সেরকমই হবে আর কি। বাট আমরা ডবল বেডের নিয়েছিলাম, আর কেন বাবা মাও তো গেছিলো না, ডবল বেডের নিয়েছিলাম। আর আমাদের মানে 4 জনের তোমার ট্রিপল বেডের নিয়েছিলাম আর কি। তো বাবা মাদের যে ডবল বেডের যে ভাড়াটা সেটা তোমার 2800 টাকা করে পড়েছিল এই। আর ওখানে তোমার সকালবেলা ব্রেকফাস্ট, এই মানে যে রেট আর কি, হোটেলের যে রেট, সেই মানে সকালে ব্রেকফাস্টটা ওটার সাথে ইনক্লুডিং রয়েছে আর কি। মানে সকালে ব্রেকফাস্টটা নিশ্চয়ই তোমরা মানে দেখেছো বা দেখবে আমার ব্লগে। সকালবেলাও তোমার মানে ব্রেকফাস্টে ভালোই খাবার দাবার, ব্রেড, বাটার, জ্যাম, তারপরে তোমার ডিম সেদ্ধ, লুচি, তরকারি। হ্যাঁ, ফ্রুটস দিচ্ছে তোমার, মানে একদিন তোমার দিয়েছে হচ্ছে তরমুজ, আরেকদিন দিয়েছে হচ্ছে তোমার পাকা পেঁপে। হ্যাঁ, কফি, চা, এই আর কি তোমার ব্রেকফাস্টে। তো আমি দেখলাম যে মোটামুটি ভালোই এনাফ আর কি যা ব্রেকফাস্ট। আর দেখো ব্রেকফাস্ট মানে তুমি যত খুশি তুমি তবেই খেতে পারো। হ্যাঁ, এই আর তোমার খুব যে একদম যে ভেতরে তাও না, মানে ওই যে রিসর্টটা মন্দারমণির মানে একদমই ভেতর দিকে না এই। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যেতে পারো আর কি, 2 দিনের জন্য ঘুরেই আসতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে এই আর কি। আর চলো, আবার মানে খিদে পেয়েছে জানো তো, সকালবেলা একটুখানি ওটস আর কলা দিয়ে খেয়েছিলাম, তো তারপরে এত কাজকর্ম করেছি, এখন মনে হচ্ছে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
তো এখন দুপুরে লাঞ্চটা একটু করি, ঠিক আছে? দেখো বন্ধুরা, ছেলে এখনও ঘুমাচ্ছে। 8টা বাজতে যায় জানো, কখন থেকে ডাকছি, ওঠার নাম নেই। এবার দেখো ডাকবো কি বলে, দেখো। বাবা, এ বাবা ওঠো, 8টা বাজে তো, উঠবে না? হ্যাঁ কেন, আর কত ঘুমাবে? ওঠো এবার, 8টা বাজে তো, একটু পড়াশোনা করতে হবে তো এবার। গদাই, ও গদাই, দেখছো স্কুল থেকে এসে সেরকম কিছু খায়নি জানো তো, না খেয়ে শুয়ে পড়েছে। একটুখানি টিভি চালিয়েছিল, টিভি দেখলো, দেখেই দেখো ঘুমাচ্ছে। কখন থেকে ডেকে যাচ্ছি, ওঠার নাম নেই। এ ঘুমাবে না, ঘুমাবে না, যদি ঘুমায় না ব্যাস উঠতে চায় না একদম, জানো। বাবা একটু পড়তে বসতে হবে তো, ওঠো। দেখছো মহা আনন্দে মহা এসে ঘুমাচ্ছে। তাও সামনে দিয়ে দেখাই তোমাদেরকে, এই দেখো। ওঠো গদাই। সকালবেলা জানো একচোট ছেলের সাথে আমার ঝগড়া হলো। স্কুলে যেতে বলছি, স্কুলে কিছুতেই যাবে না। সে তো মানে একদম মানে কি বলবো, নাছোড় বাঁধা। মানে কালকে রাতের একটু দেরিতেই, ওই যে তোমাদেরকে বললাম যে ওর একটা স্কুলে ওয়ার্ক এডুকেশনের প্রজেক্ট বানাতে বসেছিলাম আর কি, ল্যাম্পশেড একটা। এবার আমার সাথে ও হাতে হাতে ওই কাজটা করছিল। তো ঘুমাতে ঘুমাতে একটু রাত্রি হয়ে গেছিলো, 1:30টার কাছাকাছি বেড়েছিল আর কি। তারপর সকালবেলা উঠেই পড়া ছিল, পড়তে গেছে। আর তো এসে পড়ে ঠরে এসে এবার বলছে আমার ঘুম পাচ্ছে, আমি কি স্কুলে যাব না। এবার আমি বলছি যে দেখ, এবার তো মানে অ্যানুয়ালের জন্য তো প্রিপারেশান নিতে হবে না, স্কুলে তো এবার সেই সমস্ত পড়াশোনা স্টার্ট হয়ে যাচ্ছে। কিন্তু কিছুতেই না, আমি যাব না, আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, এই রকম করে গেছে জানো। তারপরে খুব বকা দিয়েছি, বকা দেওয়াতে তারপরে বাবু রেডি ফেডি হয়ে গেছে। কিন্তু যাওয়ার সময় মানে তো মানে এত রাগ একেবারে, মানে আমার সাথে তো কথা বলে গেল না যথারীতি। আমি টাটা করছি, কিছুতেই আমাকে টাটা করছে না, মানে রাগ হয়ে রয়েছে যে আমি জোর করে পাঠিয়েছি একেবারে, এইরকম অবস্থা। আরে স্কুলে মানে কি বলো তো, মানে মাঝে মাঝেই বলবে স্কুলে যাব না, না আমার শরীরটা ভালো লাগছে না, মানে এইগুলো হচ্ছে চালাকি জানো তো, স্কুলে না যাওয়ার টেকনিক। বলবে পেটে ব্যথা করছে, শরীর ভালো লাগছে না, ওই দেখো দেখো এখন আরামড়ি দিচ্ছে, দেখো দেখছো। দেখো 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 বন্ধুরা, দেখো আমার ছেলে কি অবস্থা একেবারে। বাবান ওঠো এবার, কিচ্ছু খাইনি জানো বলো। আর কখন মানে সন্ধেবেলা টিফিন খাও, সন্ধে তো এখন আর নেই, রাতই হতে যাচ্ছে, 8টা বাজে। চলো ওঠো তাড়াতাড়ি করে, দেখি উঠুক, উঠে যদি কিছু খায় তাহলে আমি খেতে দিই ওকে। এই দেখো মেয়ের বন্ধু এসে গেছে। কেন জানো এসেছে এই রাত্রিবেলা? না কফি খাবে বলে। ও সেই বিকালবেলা বেরিয়েছে, ও কিছু খায়নি কিছু না, ওই দুজনে মিলে পড়ে এলো, এখন বলছে যে আন্টি একটু কফি বানিয়ে দাও, কফি খাবো। এখন কফি খেতে এসেছে, দেখো এত রাত্রে 9:30 বাজতে যায়। ও বাড়ি কখন যাবে বলো? হ্যাঁ, বাড়িতে গিয়ে কফি খেতে পারেনি, ও এখানে এসে কফি খাবে আমার হাতের। আর জানো তো কত মাস এসে গেছে আমার, কত মাস এসে গেছে। মেয়েও এখন এলো, কি দেবো তোকে? এ দেখো এই ও এখন দেখছে যে কালকে যে রাত্রিবেলা বসে বসে ল্যাম্পশেডটা বানানোর মানে প্রচেষ্টা, মানে চেষ্টা করছিলাম, সেটা এখন দেখছো। আদৌ হবে কিনা জানি না, কতটা কি হবে, তাও দেখা যাক কতদূর কি হয়। আর জানো তো আরেকটা কথা, আমার যে ভিডিওগুলো যে মানে কি বলবো, যে মানে ব্লগগুলো যে বানাই না, তার পেছনে বড় অবদান হচ্ছে এই ছেলে। এই আমাকে অনেক হেল্প করে দেয় জানো তো এই ভিডিওগুলো বানানোর জন্যে। তাই একটু ওর সম্বন্ধে বলবো তো, তাই দেখো বলছে না 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 আন্টি আমার সম্বন্ধে বলতে হবে না। কি হয়েছে বলো, বললে পরে অসুবিধা কি আছে? চলো ওকে একটু কফি বানিয়ে দিই এবার। দেখো খেলতে বসে গেছে, আবার দাবা খেলছে, দেখেছো? দেখো অমনি দাবা খেলতে বসে গেল। ও বাড়ি যাওয়ার নাম নেই, ও এখন আমার ছেলের সাথে দাবা খেলতে বসে গেছে। আর ওর মা চিন্তা করে কি হবে, ছেলে আমার কোথায় গেল। বাড়িতে জানায়ও নি মাকে জানো তো এখনো অবধি, যেখানে কফি খেতে এসেছে।
খেলায় মগ্ন রয়েছে একেবারে। ঠিক আছে, খেলুক ওরা। গাইস দেখো, এখন পাঁপড় ভাজতে এসেছি, জানো তো। এই কর্তামশাই বলছে রাত্রিবেলা পাঁপড় ভাজা খাবে, এবার দেখো তাই পাঁপড় ভাজছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো তো আজকে। সন্ধ্যেবেলা না একটুখানি মুড়ি খেয়েছিলাম অবশ্য, একটু ঝালমুড়ির মতন বানিয়ে, তাও না খিদে পেয়ে গেছে এখন, প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছে। আর এই পাঁপড় ভাজা না আমাদের সবাই, মানে ছেলে মেয়ে কর্তামশাই সবাই খেতে খুব ভালোবাসে জানো তো। বললো কি করবো বলো, দিই মানে ভেজে ওদেরকে। দেখো মোটামুটি পাঁপড় ভাজা হয়েই আসছে। দেখতে পাচ্ছ মোটামুটি হয়েই আসছে, পাঁপড় কতগুলো ভাজা হয়ে গেছে আমার। আজকে জানো তো বেশি মানে ভিডিও করতে পারিনি আর কি, মানে সকাল থেকে বললাম না অনেক কাজ করেছি তো, আর শরীরটাও এত টায়ার্ড ছিল না, দুপুরবেলা মানে সন্ধে অবধি মানে টানা ঘুম দিয়েছি জানো একেবারে। তারপরে তো ঘুম থেকে উঠে বোঝোই তো, ঘরে তো কাজ তো থাকেই না। মেয়ে পড়তে গেল, ওকে ওর খাবার দেওয়ার মানে সন্ধ্যার টিফিনগুলো দেওয়া, পুজো দেওয়া সন্ধেবেলা, রান্নার ভাত করা, এমনি টুকটাক কিছু করা, ওই জন্য আর মানে টাইম পাইনি আর কি। চলো আমার পাঁপড় ভাজা কমপ্লিট একদম। তো এবার আর কি ডিনার করতে যাব, খিদে পেয়েছে বললাম খুব। তো ঠিক আছে চলো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কি করবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।